অল্পের জন্য রেহাই পেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ৩৬ জুলাই। এর পাশে থাকা ফ্যাসিস্টের মুখাকৃতি পুরোটাই ভস্মীভূত হয়েছে দুর্বৃত্তের আগুনে। নববর্ষের একদিন আগে ভোর ৪টা ৫০ থেকে ৫টা ৫ মিনিটে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আগুনে এবছর মোট ৪টি মোটিফের ২টি এখন ছাই, পুড়ে গেছে পাখি মোটিফেরও ৯০ ভাগ। আমরা কাজ করছি তখন ৪টা, এখন আছে ২টা, আর বাকি 2টা? হ্যাঁ, বাকি 2টা পুড়ে গেছে। পুরো 12টা পর্যন্ত এরা কাজ করছিল, যারা স্টাফরা ছিল। ওই সময় তো পরিস্থিতি খুব ভালো ছিল এবং সব শান্ত স্বভাব ছিল, কারণ সকালবেলা এসে দেখি আমরা এই অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার আকস্মিকতায় হতবাক চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর উৎসবের আনন্দে এমন বাগড়া ব্যথিত করেছে পুরো চারুকলা অনুষদকে। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের পতন প্রতিপাদ্যকে সামনে রেখে ভাস্কর সোহাগের ফ্যাসিস্ট মুখাকৃতি শেষ পর্যন্ত বর্ষবরণ র্যালিতে আনা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফ্যাসিবাদের চিহ্ন ধ্বংসে আওয়ামী সুবিধাভোগী শিক্ষকদের পরিকল্পনা থাকতে পারে সন্দেহ করছে এবারের আয়োজনে নেতৃত্বদানকারীরা। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও 2-1 শিক্ষক হিসেবে থাকতে পারে, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। তাহাজ্জুদ পরে যারা নির্বাচন করতে পারে, তাহাজ্জুদের পরে কোন সময় গ্যাপ পাওয়া যায়, এটা তারা ভালো বুঝে। এই কাজটা তো তারা ভালোভাবেই করতে পারছে। এই জন্য সকাল থেকে পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফায়ার সার্ভিস টিম পরিদর্শন করেছে ঘটনাস্থল। পুলিশ জানায় ফরেনসিক টিম নিয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখছে সব। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আনা হবে আইনের আওতায়। এটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাআল্লাহ। দীর্ঘ একনায়কতন্ত্রের অবসানের সব ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক এক নতুন বাংলা বর্ষবরণ উৎসবের প্রস্তুতি নিচ্ছে পুরো দেশ। কোনো ষড়যন্ত্র দেশপ্রেমী জনতার সম্মিলিত আনন্দকে মলিন করতে পারবে না প্রত্যয় সকলের। তানজিম শাফিন, এখন, ঢাকা।